উঠে পাগলের মতো বলতে লাভ নেই তো, চাষ করে খেয়ে যা। ছেলেরা বাচ্চারা পর্দাদেশীরা মা ও বোনেরা, আল্লাহর নবী আল্লাহ নবী পাগল মুজাদ্দিদুস জামান আমির শরিয়ত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম, আল্লামা রুহুল আমিন আলেম, আল্লামা নিসারউদ্দিন আলেম, আল্লামা আব্দুল জব্বার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম, আব্দুল আজিজ সাহেব কোনপুরি রাহমাতুল্লাহ তিনিও আলেম। এই সমস্ত বড় বড় আলেমগুলো দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কাছে কেন বায়াত হয়েছিলেন? এ বুদখানের মুসলমানেরা, আলোচনা বুঝুন। ইলম থাকলে হয় না, শুধু ইলম থাকলে হয় না, ইলম থাকলে যদি পীর হয়ে যেত, শয়তান বড় পীর হয়ে যেত। কে বড় পীর হবে? কে? দুনিয়ার মাদ্রাসা পড়াশোনা করে আপনি আলেম হয়েছেন, আর ইবলিস ইলম অর্জন করেছিলেন ফেরেশতাদের কাছ থেকে। ঠিক বলছি না ভুল করে বলে? ভাইরা নওজওয়ানেরা, শুধু নামাজ আদায় করলে যদি আল্লাহ ওয়ালা হওয়া যেত, সিজদা করলে যদি আল্লাহ রাসূলকে শুধু পাওয়া যেত, শুধু সিজদা করলে, রুকু করলে, সিজদা করলে যদি, নামাজ আদায় করলে যদি আল্লাহ রাসূলকে পাওয়া যেত, শয়তান 1 বছর 2 বছর নয়, কোন কিতাবে 80,000 বছর, কোন কিতাবে 30,000 বছর রুকু সিজদা করেছেন, ওই তাহলে আল্লাহ রাসূলকে পেয়ে যেত। শুনছেন? একটা আয়াতের তাফসীর করবে একটা বড় আলেম না, ছোট খানা মানুষ, ওজন বুঝে ভোজন করি। ও মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে বোনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান আমির শরিয়ত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু ইলম অর্জন করেননি, ইলমের সঙ্গে সঙ্গে ইলম দিয়ে তার জীবনটাকে চালনা করেছিলেন। বাবা, ইলমের সঙ্গে ইলম লাগিয়ে ওই ইলমটাকে নিজের জীবনে চালনা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদুস জামানের ওই ইলমকে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুস জামান বাংলার জমিনে পড়াশোনা করার পরে তাদের তানার ভিতরে খোদা নিবৃত হয়নি। হুজুর খোদা ইলমের খোদাকে নিবারণ করার জন্য আল্লাহ নবীর দরবারে চলে গিয়েছিলেন। একটানা প্রায় 1.5 বছরের মতো হাদিস শাস্ত্রের উপরে অধ্যয়ন করে 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন। বাবা, আল্লাহর ওলি বাংলার জমিনে ফিরে মুজাদ্দিদুস জামান টেনশনে পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর হাদিসগুলো, আল্লাহ নবীর যে হাদিসগুলো সংগ্রহ করেছি, ওটা আমার জীবনে যদি বাস্তবায়িত রূপ না দেয়, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। মুজাদ্দিদুস জামান তিনি আমল করেছিলেন, আবার আমল করতে করতে তিনি গভীর রাত উঠে একা বসে বসে রোনাজারি করতেন। কি জন্য রোনাজারি করতেন? মুজাদ্দিদুস জামান রোনাজারি করতে করতে বলতেন, আল্লাহ এই হাদিসগুলো অধ্যয়ন করেছি, এই হাদিসগুলো একা শুধু আমল করলে হবে না, এই বাংলার মানুষগুলোর কাছে যদি পৌঁছে না দেয়, কিয়ামতের দিন আলেম হিসাবে আপনার সামনে কি করে দাঁড়াবো? মুজাদ্দিদুস জামান কেঁদে 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 দোয়া করে আল্লাহর কাছ থেকে চাইতেন, আল্লাহ আবু বকরকে তোমার দ্বীন ইসলামের খাদেম হিসাবে কবুল করে না। একবার জোরে বলবেন না? দেখেছেন আলেমের কাজ কিরকম? এই আলোচনা বোঝে না ভাই, আলেমের কাজ বুঝতে পারছেন? ইলম অর্জন করে বসে থাকা না, ওর উপরে আমল করা। আজকে যত ওয়াইজিন আমরা ঘুরছি, এত চিল্লা চিল্লি যখন করছি,
প্রশ্ন করতে পারে নিজেকে কোনোদিন যে যতটুকু এলেম আল্লাহ দিয়েছে তার উপরে জীবন চালনা করছে কি? হুজুর কোথায় আছে? সাতমুখী বাজার আছে, সেই বারুইপুর। এলেমের কাজ হচ্ছে, এই কথা বুঝতে পারছেন নাকি? 1 বছর আগে দাওয়াত দিয়ে রেখে দিয়েছে 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা অগ্রিম। হুজুরের আশা খরচা সম্মানিত দিয়ে রেখেছে। জলসার দিন ফোনের সুইচ অফ। এলেমের কাজ হচ্ছে, কথা বুঝতে পারছেন নাকি? এবার আলোচনা মাথায় লাগছে? লাগছে, আমরা বুঝতে পারি না। এলেম হাসিল করেছিল এই করার জন্য, চিটিংবাজি করার জন্য। এই সব আলিমের অনুসরণ করলে আল্লাহ রাসূলকে পাওয়া যায় না। হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে এমনি বলেননি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহর উত্তরসূরি। একবার জোরে হবে না? উত্তরসূরি হতে গেলে তার দেহের কিছু আপনার ভিতরে মিল থাকতে হবে। তো হয় ব্লাডে, কথা বলছে না কেন, হয় ব্লাডে নইলে ক্যারেক্টারে, তবেই তো উত্তরসূরি মানবে। ওয়ারিস তবেই তো বলা হবে। আপনি ওপরটা রেখে দিয়েছেন টুপি, দাড়ি, জুব্বা, কোরআন, হাদিস, কিন্তু তার চরিত্রের সঙ্গে আপনার চরিত্র মেলে না। উত্তরসূরি বলি দাবি করবেন? এই কথা বলছেন না কেন? 63 বছরের জিন্দগিতে বিশ্বনবী একটা মিথ্যার আশ্রয় নেননি। একবার জোরে বলবেন না? ও জোরে হলো কই? একটু ঝেড়ে মারেন না। 63 বছরের জিন্দগিতে আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নেননি। আমি তো প্রত্যেকদিন যা মিথ্যা কথা ঝাড়ে, এই ছেলে কই সে গেল কই, ওকে বলেছিলাম এসব জিনিস চলে না আমার কাছে, ওকে বলেছি যে ব্যাটারির জিনিস আমার কাছে চলে না, বলো তো শুনলো না। বললে হ্যাঁ হবে, ওই ওইরকম হচ্ছে, এবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে। বলেছিলাম ডাইরেক্ট মেশিন দিই, এমনি ডাইরেক্ট মেশিন দিলেও ধোঁয়া ওঠে। আমি নবী জানিয়ে দিলাম তারাই হলো আমার উত্তরসূরি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমার অনুসরণ করে জীবন গঠন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই শুনলি দেখ না, তোর আজকে ঘুম মাথায় উঠবে। তুই কার পাল্লায় পড়েছিস বুঝতে পারিস নি? বলো তোর কত ব্যাটারি আছে দেখি। এটা করছি কট ঠিক কর, হবে না আবার কিছুক্ষণ পর ডুব মারবে, পাশেই নদী, বলো তুই কটটা ঠিক কর। আমি তাহলে টুকটুক করে যাই, কথা ঠিক না বুঝতে বলেন না। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যে হাদিসগুলো তিনি অধ্যয়ন করেছিলেন, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা বিসাইদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনে আগে আমলে বাস্তবে রূপ দিয়েছিলেন। এ নতরেরা মুরব্বিয়ান
গণেরা আল্লাহর কাছ থেকে দোয়া চেয়েছিলেন, আল্লাহ এই বাংলার মানুষগুলো পথ হারা, দিন হারা, ঈমান হারা প্রায় হয়ে গিয়েছে। আল্লাহ আপনি আমার তৌফিক দেন, আমাকে ক্ষমতা দেন, আমি যেন দিন ইসলামের বাণীটা এদের কাছে মূল্যায়ন করে সঠিকভাবে পৌঁছাতে পারি। মুজাদ্দিদ জামানের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি খিদমত শুরু করেছিলেন। এ নওজোয়ানের মুরব্বিয়ান গণেরা আল্লাহ তার খিদমতকে কবুল করে ঈমান পেরায় হারা, ঈমানের জ্যোতি পেরায় নিভৃত ওই রকম কিঞ্চিত পরিমাণে আলো নিয়ে যারা জীবন যাপন করত, বেদাত ছেড়ে যত হারাম খারাপি কাজ রয়েছে, ওয়াহিয়াতি কাজ, সমস্ত কাজ করলে বলা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে, গ্রামে গ্রামে, ডিস্ট্রিক্টে গিয়ে আল্লাহর মাহবুব বান্দা নসিহত করেছিলেন। জান্নাতি নসিহতের ফসল আল্লাহ পাক তার ওয়াজের তাসির দান করে একটা দুটো মুসলমান নয়, প্রায় 90 লক্ষ মুসলমান ঈমান নিহত মুসলমান ঈমানের আলো ফিরে পেয়েছিলেন। আর আজকে এত ওয়াজ হয়, এলাকায় হারামখোর বেড়েছে না কমেছে? তাহলে কি ওয়াজ হচ্ছে বুঝতে পেরেছেন তো? তাবলীগ যেমন বলেন, বেরেলি বলেন, খানকাবাটি বলেন, ফুরফুরা বলেন, নামাজাবি বলেন, সালাফি বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, আজান গাছি বলেন, সবাই দাবি, ফুরফুরা বলেন, সবাই দাবি করছি আমরা ইসলামের খেদমত করছি। কথা ঠিক না ভুল করে বলে? এলাকায় মসজিদ বেড়েছে, হারামখোর কমিনে বলো, ভুল বলে ফেললুম বোধহয়। এলাকায় মসজিদ বেড়েছে, নামাজি বেড়েছে, হাজি বেড়েছে, হারামখোর কমে বেড়েছে। তাহলে কি খেদমত হচ্ছে বোঝা যাচ্ছে? আর অনুসরণ করতে বলেছিলেন আল্লাহ, আর কাদের করছি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও মুসাবিরা, ও মুসাবিরা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন আমার উম্মতের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, নামাজি বেড়ে যাবে, দাড়িওয়ালা বেড়ে যাবে, টুপিওয়ালা বেড়ে যাবে, হাজি বেড়ে যাবে, মসজিদ ঘন ঘন নির্মাণ করা হবে, মসজিদগুলো বিরাট বিরাট নকশাবানা কারুকার্য মসজিদ হবে। ও মাসাবিরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, কিন্তু এই মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করতে বলা মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ উলাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরেরা কারা? এদের পরিচয়টা করবি। আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিলেন, অনির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী, সুদখোর। গেল না বোধহয়? সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর, নামাজ পড়বে, রোজা করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, হাজি হবে, উমরা করবে, মসজিদ ভালো ভালো বানাবে, অথচ আল্লাহর ভয় থাকবে না, এরা কারা? এদের পরিচয় দেন। হুজুর বললেন, এরা হলো সুদখোর। এদের পার্সেন্টেজ কত হয়েছে এলাকায়? 100 ঘর থাকলে 90 কভার হয়ে গেছে।
তাহলে তাবলীগ জামাতও ফেল, লামজাবিও ফেল, আহলে হাদিসও ফেল, ফুরফুরাও ফেল। যারাই আমরা দাবি করি না কেন দ্বীনের খেদমত চালাচ্ছি, শয়তান কিন্তু তার 3 গুণ খেদমত চালিয়ে যাচ্ছে। ইমাম থাকলে নামাজ, ইমাম থাকলে নামাজ। আপনি জানেন না বোধহয় ইমানটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো সলিড ইমান, আর একটা হলো ভেজাল ইমান। আপনি কোন ইমানে আছে? ভেজাল ইমানের দুটো একটা উদাহরণ দেই, নিজে নিজে পরীক্ষা করে দেখেন ভেজাল না সলিড। একটা উদাহরণ দেই নাকি অসুবিধা হবে নাকি বাবা? ওই হোক গে যা, দাওয়াত দিতে হবে না। আমি সেই জিনিস না যেখানে ওয়াজ করে যাবো, আবার একবার আসবেন ধান্দালে ওয়াজ করবো, কালকে পর্যন্ত বাঁচবো নিশ্চয়তা আমার ভিতরে নেই। ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা, ঈমান আনলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আপনি ঈমান আনলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমি ঈমান আনলাম, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আবার মনে টেনশন হয়, এই 2026-এ যদি সরকার চেঞ্জ হয়ে যায়, মুসলমানরা ভাগায় বেরোতে পারবে না। এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, এই সরকারের তেল মারতে হবে। এই ঈমান নিয়ে যদি দুনিয়ার জমিনে নামাজ আদায় করি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পার্টির আলোচনা করছি না, ভাববেন না সারা রাত পার্টির আলোচনা করছি, এটা ওই স্টেজ না। শুধু আপনার ঈমানে যে ফাটল ধরেছে, ফাটলগুলো তো দেখাতে হবে। কথা বলছেন না কেন? আলেমের ওয়াজ তো তবেই মনে হবে না ওয়াজ আমার ভুলগুলো ফাটাগুলো দেখিয়ে গেছে, রিপেয়ার করার দরকার। এরকম প্রচুর মুসলমানরা বিশ্বাস করে যে বর্তমান যুগ সন্ধিক্ষণে বেঁচে থাকতে গিয়ে এই সরকারকে টিকিয়ে রাখতে গেলে মাসলা হতো না। মুসলমান এরকম সব ভাবা শুরু করে, জানবেন আপনি ঈমানদার কিন্তু ফাটা। আর এই ফাটা গ্লাসে যতই পানি ঢালে কথা বলে না। ফাটা পাত্রে যতই আপনি সুন্দর জিনিস রাখেন না কেন, ওর দাম দাম। দ্বিতীয় নম্বর ফাটাটা আপনারা থেকে দেখুন, হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গিয়েছে। শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখান থেকে আপনাকে নিয়ে গেলেন হাসপাতালে। হাসপাতালে ডাক্তাররা চেক আপ করে ছেড়ে দিয়ে বললেন হবে না। ওখান থেকে রেফার করেছে, ওখান থেকে রুবিতে নিয়ে চলে গেলেন। রুবিতে গিয়ে যারা চেক আপ করে বললেন পারবো না, ওখান থেকে রেফার করেছে, ওখান থেকে নিয়ে চলে গেলেন মুম্বাইয়ে। মুম্বাইয়ের বড় হাসপাতালে ডাক্তাররা চেক আপ করে বললেন হবে না, আমরা পারবো না। ওখান থেকে নিয়ে চলে গেলেন ভেলোরে। ভেলোরে গিয়ে আপনি ট্রিটমেন্ট করলেন। ডাক্তারেরা তাদের মতো তাদের চিকিৎসা শাস্ত্র অনুযায়ী তারা ট্রিটমেন্ট করলেন। 20 দিন ট্রিটমেন্ট করার পরে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিয়েছে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন। এলাকার মানুষ আপনাকে সুস্থ দেখতে পেয়ে খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। সকালে এসে মুসাফা করে, ভালো মন্দ জিজ্ঞাসা করে, আর বলে ভাইজান এখন তো আপনাকে আগে থেকে সুস্থ বলে মনে হয়। আপনি জবান দিয়ে বলে ফেললেন নামাজি রোজাদার, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা, আপনি মুসল্লি। জবান দিয়ে বলে ফেললেন সবাই তো বলেছিল আমি বাঁচবো না, সবাই তো ফিরিয়ে দিয়েছিল, কিন্তু ভেলোরে ডাক্তারে এমন ট্রিটমেন্ট দিয়েছে, আমার মৃত্যুর হাত থেকে তারাই বাঁচিয়ে দিয়েছে। এই ঈমান যদি আপনার ভিতরে থাকে, জানবেন আপনার ঈমানটা সুস্থ নেই, আপনার ঈমানে আরো একটা
ছিদ্র দেখা দিয়েছে। বুঝতে পারে না বোধহয়। দুটো হলো চেক করুন, আলেমদের দাওয়াত করেছেন, চেক করার দরকার নেই। আপনারটা কি আছে ওটা যদি আপনি না চেক করতে পারেন, দুনিয়ার কোন মানুষ চেক করে রেজাল্ট দিতে পারবে না। ও মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আর শুনে শুনে রেখে দিই, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এটা আপনার ঈমানের দুর্বলতা, মানে আপনার ঈমানের ছিদ্র দেখা দিয়েছে। তৃতীয় নম্বর ছিদ্র কি? আপনি